আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ, বলো তো এটা কোন শিষ্টাচার? বিগত বছর চাঁপাইনবাবগঞ্জ কনসার্ট একদিন প্রোগ্রামে গেছি, তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। তা আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, দুঃখিত, আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হয়নি, আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে স্বাস্থ্য থাকাকালীন সম্ভব নয়। বাবু বলেন কি? আপনাদের নেত্রীর বয়স 45 মিনিট। যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে। ফেরাউনের বয়স ছিল মাত্র 2-3 মিনিট। ফেরাউন ডুবলা 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 এগেছে 2-3 মিনিট। আর আদ সামুদের বয়স সময় ছিল হাফ মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, বিদ্যুৎ, তারপরে নাই, আদ সামুদ নেই। আল্লাহ বলছেন আদ সামুদ এত ক্ষমতাধর ছিল, এত ক্ষমতাধর ছিল, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে আমি অত শক্তিশালী জাতি কখনো কোনোদিন সৃষ্টি করেনি। ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন, ফেরাউন মনে রেখো, তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল। তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল। তাদের ক্ষমতা শারীরিক, তাদের ক্ষমতা আর্থিক, তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল। যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাউন তৈরি করেনি, আদ সামুদ করেছে। একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 18 টন। তো 100-150 ফুট উপরে একটা পাথরকে, 23 টন ওজনের পাথরকে কেমনে উঠালো? কিভাবে হতে পারে? হয় কিভাবে? ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মানুষকে অপমান করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের জমি দখল করো না, চাঁদাবাজি করো না। ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন বেটা? চাঁদাবাজি করো কেন? বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলে চাঁদা দেওয়া লাগবে। আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবৎ চাঁদাবাজি করেছে, আমরা করবো না। তাহলে ওরাও গরু ছাগল, তুমিও গরু ছাগল, ওরাও পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। বাপ বেটা ভিক্ষা করে খাবা, চাঁদাবাজি করো কেন? আচ্ছা রাইট, শয়তানি করো কেন? চাঁদাবাজি করো কেন বেটা? বাপ বেটা ভিক্ষা পাও না, ভিক্ষা চাইবা? উপার্জনের 1 নম্বর পথ হলো ব্যবসা, 2 নম্বর পথ হলো চাকরি, 3 নম্বর পথ হলো জমি চাষ, 4 নম্বর পথ হলো দিন মজুরি। সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি, কিষান কামলা, পাট দিয়ে খাওয়া, কিষান কামলা গিরি করে খাওয়া। এর ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, এই সাবধান, এই সাবধান, দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও। চাকরি, এই যে চাকরি করছো শোনো, যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে 1 টাকাও নিবা না, নইলে সেটা হবে আত্মসাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। 3 জমি চাষ, জমি চাষ করো, তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষে মানুষ ইবাদত করতে পারে না, মানে জমি চাষকে পছন্দ করলেন না। 4 ব্যবসা, তখন তিনি বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। অথচ নবীগণের সাথে, নবীর সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিলেন, হয়নি। মনে পড়ে না? কতদিন বললাম না? মনে পড়ে না? আমি বলে দিই,
রাতে একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের কাছে ওজুর পানি আর মেশক নিয়ে এসেছি, আমরা রাতে আছি, রাসূলের সাথে আছি, তো আমি রাতের এক পর্যায়ে ওজুর পানি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল এটা দেখে খুশি হয়ে গেছেন, বাহ তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, ঠিক আছে ঠিক আছে, সেলমাস এটা চাও, চাও কিছু চাও, কি চাও চাও, আমি খুব খুশি হয়েছি, যা চাইবা তাই দিয়ে দেবো। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলা তেমন উত্তর, চাও চাও কিছু চাও, খুব খুশি আমি, চাও, বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন ও আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো ইন্নী বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে, তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না, একটু বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, সিজদা করো বেশি, আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। লোকটাকে নিজে বললেন চাও 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 কিছু চাও। তো সাহাবী বললেন কি আর চাইবো, আপনার সাথে থাকতে চাই। না 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 এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, ওটাই চাই। তখন বলছেন যে তাহাজ্জুদ পড়ো, না হলে নিয়ে থাকতে পারবো না, বিচারের মাঠে আপনাকে জান্নাতে আমি পাশে নিয়ে থাকতে পারবো না। আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। নেন এবার আরেকটা শুনবেন, আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শুনো, ইন্নাল বায়আ ইয়াজরুল কিযব ওয়াল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। কাসুবহু বিসাদকা, তোমরা দান খয়রাত করে মিটিয়ে দাও, দান খয়রাত করে মিটিয়ে দাও। ব্যবসার কতদিন ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন। চকলেট বিক্রিও ব্যবসা, বাদাম বিক্রিও ব্যবসা, কলা বিক্রিও ব্যবসা, জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসা ব্যবসা। যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী, তখন এইসব পথ, উপার্জনের পথ চারটে বাছাই করো। এই ছেলে, চারটেই যদি না পারো তাহলে বাপ বেটা কি করবে? দেখে গেলে কেন ওখানে? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র বললে কেন? ওকে চিনো তুমি? পিছনে গেলে কেন? মানুষের বদনাম করো কেন? ইতর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি? আমি তো গালি দিতে আসিনি, আমি দুঃখিত। তুমি জাতির কাছে চাঁদা চাইলে কেন? তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা, তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ। তুমি লুটতরাজ, তুমি দাগাবাজ, তুমি ধোকাবাজ, তুমি জুয়াচোর, তুমি চোর করে চাঁদা আদায় করো, চাঁদাবাজ। এই জন্য জন্ম নিয়েছ, জাতির উপকার করিও। কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও। কিছুই যদি না পারো একটা ভ্যান ঠেকে আছে, একটু পার করে দিও ধরে। কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে, ওকে তুমি উঠে গিয়ে বসতে দিও। কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না, একটা বয়স্ক মানুষ এসেছে, তুমি আছো, তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান, আমি পরে যাবো, চাচা আপনি যান, আমি পরে যাবো, আপনি যান। এটা করিও। কিছুই যদি না পারো, জাতির উপকার করো। টাকাবাজ হয়েও না, ধোকাবাজ হয়েও না, জুয়াচোর হয়েও না, চাঁদাবাজ হয়েও না। কেন এগুলো করবা? অবাক হয়ে যাই, লন্ডন অমুসলিম কাফেরদের দেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে। একটা মেয়ে বোরখা পরে, 22 হাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে, কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না, মজাক করতে পারবে না। একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, গায়ে কাপড়ই না এমনি হাঁটছে, সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না। কথা বললেই 18 বছর জেল হবে। কতদিন জেল হবে? 18 বছর। খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে 18 বছর জেল হবে। যে দেশে বিবাহ নাই, যে দেশে জেনা কোনো ব্যাপার নয়, এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে, কেউ যদি কোনো জায়গায়
মজাক করে একটু উত্ত্যক্ত করে, মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর 18 বছর জেল হবে, মুখ খুলবে না, এর ভয় আছে 18 বছর জেল, মুখ খুলবে না। দুনিয়া উল্টে গেল, রাস্তাতে হাঁটছে ওর পাশাপাশি তার সাথে একটু কথা বলবে না সাহস করে, তার নাম নিয়ম। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। নিয়মটা ওরা নিয়ে নিয়েছে, আর ভোট পদ্ধতি ওরা করে না, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এসব গতিবিধি যত কিছু দেখছো, কোর্ট কাচারি অফিস আদালত সব কিছু, এইসব মোবাইলের ফাংশন ওদের ওদের হাতে। আমি এরকম কিছু দেখলাম না, তোমার হাতে মোবাইল। তোমাকে তো আমি বলছি 14 ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত, আমি কারো মোবাইলে, আমি 3বার এই বিমানের এ মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথায় এসেছি, কারো মোবাইলে ল্যাংটা মেন নাচা আমার চোখে পড়েনি। অথচ ওরাও মানুষ, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওদের জান্নাত নেই, ওরা জান্নাতে যাবে না, ওদের দাঁড়ি পাল্লাই নেই বিচারের মাঠে। পাপ নেকির জন্য দাঁড়ি পাল্লার জন্য আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত নেই। এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, তারা এটা সাক্ষী দেয়নি। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। তোমরা যারা নাটোরে বসবাস করছো, এরকম যদি দিনরাত বড় বড় শিরক করো, তাহলে সাক্ষী কেটে গেছে। কি বলি, দিনরাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। কই কই আপনার ছেলে মেয়ে তো বললো না কোনোদিন ওর নাকি খুব মেধা ভালো, ও নাকি বড় ডাক্তার, ও নাকি বড় ইঞ্জিনিয়ার, ও নাকি সমাজের শিক্ষিত মানুষ। দুইজন মিলে তো খুব গল্প করলেন। কতদিন যে আপনার গল্প আমি বিমানে আর ট্রেনে শুনলাম, রাস্তাঘাটে খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে, বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে, আমার ছেলে তো বড় ডাক্তার। ঠিক আছে, বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায় ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তখনও সে বড় ডাক্তার। ধোকাবাজ, ও ধোকাবাজ। চুরি করে তখনও বড় ইঞ্জিনিয়ার, ও হলো চোর, টাকাটাই লস। এখন বাপ বেটা মিলে আপনারা কেমন জানেন, বাপ বেটা মিলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালা গেল, কাঁদতে কাঁদতেই চোখও গেল। জীবনটাই এটাই। সম্মানিত দিনী ভাই বড়, বলছিলাম আগামী পরশু থেকে শ্যাম শুরু হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম। বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন আল্লাহর নবী। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ আমার শ্যাম অবস্থায় দেখুক। দেখো দেখো আমার আমলটা দেখো, এই যে সোমবার আজকে শ্যাম ছিলাম না, বৃহস্পতিবারে শ্যাম থাকবেন, নাও রিপোর্ট নাও, দেখো শ্যাম অবস্থায়। শ্যাম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই একটানা 15 দিন শ্যাম থাকবেন। পরশু দিন থেকে শুরু করবেন শ্যাম, একটানা 15 দিন, একটানা 15 দিন শ্যাম থাকবেন। আরাফার একদিন শ্যাম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন শ্যাম, আরাফার একদিন শ্যাম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 1, 2, 3 শ্যাম থাকবেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে 3 দিন শ্যাম থাকবেন, সারা বছর শ্যাম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের শ্যামের পরে শাওয়ালের 6টা শ্যাম থাকবেন, সারা বছর শ্যাম পালন করে জানি কি হয় তাই হবে। যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত শ্যাম থাকবেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ তো হলো কুরবানির দিন। অতএব 9 দিন পর্যন্ত একটানা শ্যাম থাকতে অভ্যাসী হবেন। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে এভাবে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত
যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সালাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সালাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সালাত আদায় না করে তাহলে কেটে দেওয়া হবে, তার নাম সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইসআলু আবদু বিহি ইয়াওমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত। ফাইন সালাহাত সালাহু সাইর আমালিহি। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইর আমালিহি। যদি সালাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুর সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাবে আকিহা, যে এই 3টে ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবিলা সার আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার বাতিল করা হয়, রুদ্দ আলাইহি সাইর আমালিহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এর কোনো আপোষ নেই। সব ইবাদতের আপোষ আছে। যেমন হজ, এবছর করব না, সামনে বছর করব, ঠিক আছে করে, কোনো সমস্যা নেই, করলেই হলো, এই যে আপোষ। যাকাত 2 মাস আগেই দিব, দেন 1 মাস পরে দিব, দেন, এই যে আপোষ। সিয়াম রমাজান, শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, ছেড়ে দেন, আর একদিন থাকেন, এই যে আপোষ। সালাত এরকম নয়। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। ওযু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল বলে না, শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবেই কলম লিখেছে।
পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাদের সালাত আদায় করতেই হবে। এরপরে দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী অত্র হাদিসে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ না করলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। যাকাত না দিলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। কিন্তু সালাত না পড়লে সাহাবীগণ বলতেন এ হলো কাফের। সালাত আদায় করে না যারা, তারা কাফের। এরপরে বলি, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। এক খেলে চেয়ে থাকবেন। আমরা যে লম্বা সময় কথা বলবো তা নয়। যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক, রাস্তাঘাটে হোক, বসতে জায়গা পান আর না পান, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি শুধু আপনার জন্য এসেছি। যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি। আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায় তখন আমার খুব আফসোস হয় কি এই মেয়েটার বাপ নেই, কি এই মেয়েটার কি শ্বশুর নেই, এর কি দেবর নেই, এর কি ভাসুর নেই, এর কি বোনের ছেলে নেই, এর কি ভাইয়ের ছেলে নেই, এ কি সবাইকে মেরে খেয়েছে, এ বাজারে গেল কেন, গেল কেন? কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি আমার ছাত্র জীবন 16 বছর আর শিক্ষক জীবন চলছে 37 বছর। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন, আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই তখন আমার আফসোসের শেষ থাকে না। কেন? আপনি একজন মুসলমান মানুষ, আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই। আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায় তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে, আল্লাহর নবী এদেরকে বলেছেন এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো গাইবান্ধা, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্নের বাচ্চা বেন্নে। এরাই হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না, খুব আফসোস হয়। কি পড়লো এ, আর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 পরিপাটি সাজগোজ করে রাখা, 4 পাহারাদার। তো কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু ওপর দিকে আছে, ছাতা হে সব দিকে ছাঁচা আছে, এইটা কোন সাজগোজ বলো তো দেখি? তোমার মা আছে, তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি তোমার মা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে একই কথা, তখন তুমি বলবা আম্মা দুঃখিত, কি আর বলি, আপনাকে চাচি বলতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছি। কেন? যে আমার মাথার চুল এরকম হয়ে আছে সেই জন্য।
কেন? যেমন প্যান্টটা টাকানোর নিচে আছে সেই জন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য। দেখেন, আপুকে ডাকেন, তুমি বলবে তোমার আম্মাকে, আপুকে ডাকেন, আপুকে ডাকেন, দেখেন আপুর নখটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ভরু তুলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে। আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে, যে আপনি তো মা নন। মা তো এইরকম, এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছবে? পাহারাদার। তখন কেমন বলেছি? পাহারাদার মানে ওর মা ফরজ সালাত আদায় করেছে বাড়িতে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাবে, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম। এই মা সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত বন্ধ করে বলবে, আহমদ দেরি হলো কেন? 20 মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন? এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ, আর এই সুন্নাত। আপনি এখন বলেন মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না। কি করবে মা? তল্লাশি চালাবে। কেন? মা কাকে বলে? পাহারাদার, ইষ্টি পাহারাদার। এ কথা আমি বলিনি, দেখো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের। তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না। তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের উপরে, তোমার মায়ের উপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত। ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দী করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারণে। ফেরাউনের ব্যাপার আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোন মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম